চাঁদে নাকি বসত গর্বে মানুষ, মঙ্গল গ্রহে চলছে জরিপ। পৃথিবী জয় করে মানুষ এখন হাতের মুঠোয় পড়তে চাইছে বিশ্বজগৎ। কিন্তু এখনও এমন কিছু রহস্য আছে যেগুলো যুগ যুগ ধরেই অমীমাংসিত। আবার কোনোটার মীমাংসা হয়ে গেলেও কিছু লোক সমাধান মানতে নারাজ। তবে এমনও কিছু জিনিস রয়েছে আমাদের পৃথিবীতে যেগুলো অনেক অনেক বছর আগে হারিয়ে গেলেও এখনও তার কোনো সন্ধান মেলেনি। এমনই একটি হারিয়ে যাওয়া শহর আটলান্টিস। প্রায় 10 থেকে 11 হাজার বছর আগের কথা। প্রাচীন পৃথিবীতে আটলান্টিক মহাসাগরের মাঝখানে এক মহাদেশের অবস্থান ছিল। সহজ করে বলতে গেলে জিব্রাল্টার প্রণালীর পশ্চিমে ছিল মহাদেশটির অবস্থান, যার নাম আটলান্টিস। গ্রিক এ শব্দটির অর্থ হচ্ছে আটলান্টিসের দ্বীপ। আয়তনে এশিয়া মাইনর ও লিবিয়ার মিলিত আয়তনের চেয়েও বড় ছিল মহাদেশটি। সবচেয়ে বড় কথা, জ্ঞান বিজ্ঞানে উন্নত সভ্যতা আর ক্ষমতাশালী এক জাতির বসবাস ছিল আটলান্টিসে। পাশাপাশি প্রাকৃতিক সম্পদের প্রাচুর্যের কারণে সে সময় ব্যবসা বাণিজ্যের কেন্দ্র ছিল মহাদেশটি। শোনা যায় প্রশিক্ষিত একটি সেনাবাহিনী থাকার কারণে আটলান্টিসের শাসকেরা বর্তমানে ইউরোপ আর আফ্রিকা পর্যন্ত তাদের শাসন ক্ষমতা বিস্তৃত করেছিলেন। গ্রিক দার্শনিক প্লেটোর লেখা ডায়ালগ টিমিয়াস ও ক্রাইটিয়াস আটলান্টিক সম্পর্কিত তথ্যের একমাত্র উৎস। এ সম্পর্কে প্রাচীন কোনো বইয়ে তথ্য নেই। অবশ্য প্লেটো সব তথ্য পেয়েছিলেন বিখ্যাত গ্রিক কবি ও অ্যাথেন্সের আইনসভার সদস্য সোলনের কাছ থেকে। প্লেটোর জন্মের প্রায় 150 বছর আগে মিশরের সেইস নগর ভ্রমণ করেছিলেন সোলন, যেখানে নাকি এক পুরোহিতের কাছ থেকে আটলান্টিসের গল্প শুনেছিলেন এই কবি। মিশরের সেই পুরোহিত নাকি তাকে মিশরের প্রাচীন এক মন্দিরে এই বিষয়ে লিখিত বিবরণও দেখিয়েছিলেন। সেখানে তিনি দেখেন প্রায় 9000 বছর আগে অ্যাথেন্সবাসী সম্মিলিতভাবে আটলান্টিসের শাসকদের আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধ করে মিশর ও অ্যাথেন্স রক্ষা করেছিল। পুরোহিতের কাছ থেকে পাওয়া এসব তথ্য কবি সোলন তার নোট বইতে লিপিবদ্ধ করেছিলেন। সোলনের এ নোট বই পরিবারের হাত ঘুরে একসময় এসেছিল প্লেটোর হাতে, যেখান থেকেই আটলান্টিস সম্পর্কে লিখেছিলেন প্লেটো। সোলনের নোট বইয়ের উপর ভিত্তি করে প্লেটো তার বইয়ে লিখেছেন, পৃথিবীর শুরু থেকেই আটলান্টিসের অস্তিত্ব ছিল। অমর দেবতারা নিজেদের মধ্যে বিশ্বকে ভাগ করার সময় দেবতা পেসিডনের ভাগে পড়ে আটলান্টিস মহাদেশ। পেসিডন বিয়ে করেন মর্তেজর ক্লেইটোকে। ক্লেইটোর গর্ভে পেসিডনের 5টি যমজ সন্তান জন্মে, যার একটি নাম অ্যাটলাস। আর এই অ্যাটলাসেই পরবর্তীতে এই মহাদেশের শাসনকর্তা হন। প্রথম শাসক অ্যাটলাস দীর্ঘদিন এই মহাদেশ শাসন করেন, আর তার নামেই এই মহাদেশের নাম করা হয় আটলান্টিস। অ্যাটলাসের অন্য 9 ভাই এই মহাদেশের অন্যান্য অংশে শাসন করতেন। এই পৌরাণিক কাহিনী ছাড়াও বইটিতে আটলান্টিসের সম্পর্কে আরও খুঁটিনাটি বর্ণনা দিয়েছেন প্লেটো। যেমন এই মহাদেশে বছরে 2বার ফসল চাষ হতো। শীতকালীন ফসলের জন্য বৃষ্টিই ছিল ভরসা, কিন্তু গ্রীষ্মকালে তারা ফসল ফলাতো উন্নত সেচের মাধ্যমে। এখানে পর্যাপ্ত ফসল ফলমূল উৎপাদন হতো, যেখানে হাতি ঘোড়াসহ নানান জীবজন্তু ছিল অবাধ বিচরণ। অরিকেল নামে এক অজানা ধাতু খনি থেকে উত্তোলন করা হতো। স্বর্ণের পরে ছিল অরিকেলের গুরুত্ব। আটলান্টিসে ছিল সুশিক্ষিত এক সেনাবাহিনী। কিন্তু হঠাৎ একদিন প্রবল ভূমিকম্প আর বন্যায় গভীর সমুদ্রে হারিয়ে যায় আটলান্টিস। এরকম আরও অনেক অবিশ্বাস্য সব তথ্য রয়েছে প্লেটোর উল্লেখিত এই বইয়ে। অন্য কারো লেখা হলে এসব বিবরণকে স্রেফ গাঁজাখুরি বলে উড়িয়ে দেওয়া যেত, কিন্তু লেখক স্বয়ং সক্রেটিসের অন্যতম শিষ্য আর অ্যারিস্টলের গুরু মহামান্য প্লেটো, তাই বিষয়টিকে ধাপ্পাবাজি বলে বাতিল করা যাচ্ছে না। আগেই বলেছিলাম প্লেটোর বই ছিল আটলান্টিস সম্পর্কিত তথ্যের একমাত্র উৎস। মজার ব্যাপার হচ্ছে প্লেটো বই দুটিতে হঠাৎ করেই আটলান্টিসের গল্প অসম্পূর্ণ রেখেই থামিয়ে দিয়েছিলেন। তাতে এই মহাদেশ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়, জন্ম হয়েছে অনেক রহস্য। কেউ জানে না প্লেটো মহাদেশটির অস্তিত্ব সত্যিই বিশ্বাস করতেন নাকি অন্য কিছু।
অনেকে বলেন প্লেটো আটলান্টিসের অস্তিত্ব বিশ্বাস করতেন। তাদের যুক্তি, তা না হলে প্লেটো এ সম্পর্কে এত বিস্তারিত বর্ণনা দিতেন না। এদিকে অবিশ্বাসীরা এ যুক্তি বাতিল করে বলেন বিষয়টি শুধুই কল্পনা। যেহেতু প্লেটো গল্প বলেছেন, তাই সেটিকে তিনি ইচ্ছেমতো বড় করতে পারেন। তার মানে এই নয় যে আটলান্টিসের বাস্তবে অস্তিত্ব থাকতে হবে। এসব বিতর্ক ছাড়াও এ গল্পের সময়কালও অনেকের মনে সন্দেহের সৃষ্টি করেছে। সোলন তার নোট বইয়ে লিখেছেন ৯,০০০ বছর আগে এ মহাদেশের অস্তিত্ব ছিল, অর্থাৎ সেটা মানব সভ্যতার পাথর যুগের প্রথম দিকের ঘটনা। কিন্তু পাথর যুগের গল্পে বর্ণিত এরকম কৃষিকাজ, স্থাপত্য ও সমুদ্রজ্ঞান এক কথায় অসম্ভব। কিছু বিশেষজ্ঞদের মতে আসলে সোলন মিশরীয় সংখ্যা সংকেত বুঝতে ভুল করেছিলেন, কারণ মিশরে ১০০ থেকে ১,০০০ হিসেবে লেখা হয়। সেটি সত্য হলে সোলনের সময় থেকে আসলে ৯,০০০ বছর নয়, ৯০০ বছর আগে অস্তিত্ব ছিল আটলান্টিসের। এ সময়কালটা ছিল মধ্যবর্তী ব্রোঞ্জ যুগ। এ যুগে আটলান্টিসের বর্ণিত সব কিছু বাস্তবে সম্ভব। অবশ্য ৯০০ বছরের তত্ত্ব মেনে নিলে আটলান্টিক সমুদ্রগর্ভে ডুবে যাওয়া কিছু ভূপ্রাকৃতিক প্রমাণ পাওয়া যায়। কারণ গড়পড়তা প্রায় ১৫০০ খ্রিস্টপূর্ব আগে একটি বড় ধরনের অগ্নি উৎপাতের ফলে একটি দ্বীপের অর্ধেক সমুদ্রে ডুবে যাওয়ার প্রমাণ আছে। এ প্রমাণ হাতে নিয়ে গবেষকরা হারানো আটলান্টিসে খোঁজে চষে ফেলেছেন আটলান্টিক মহাসাগর। তবে সবই বৃথা। এখন পর্যন্ত এর টিকটিকিরও খোঁজ পাওয়া যায়নি। তবুও বিজ্ঞানীরা হাল না ছেড়ে এখনও সাগরতলে আটলান্টিস খুঁজে বেড়াচ্ছেন। তাদের বিশ্বাস হারানো আটলান্টিস একদিন না একদিন তারা খুঁজে পাবেই। প্রিয় বন্ধুরা, আপনাদের সামনে এতক্ষণ আলোচনা করছিলাম হারানো শহর আটলান্টিসের কিছু জানা অজানা তথ্য। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য।